ঝিনাই নদীর জলে কলা গাছের ভেলা বানিয়ে পানিতে চড়ে বেড়াচ্ছে গ্রামের ছেলেরা। সেই নদীর কুল ঘেঁষে আবহমান গ্রাম বাংলার মায়ায় জড়ানো এক সবুজ শ্যামল গ্রাম। সেই গ্রামের পাশে শত বছরের ঐতিহ্য বুকে ধারণ করে আজও বসে একটি গ্রামীণ হাট। যে হাটে আজও দেখা মেলে গ্রাম বাংলার প্রাচীন লোকজ ঐতিহ্য বেহুলা লক্ষিন্দরের পালা গানের। ঝিনাই নদীর কুল ঘেঁষে বসা এই গ্রামীণ হাটে দেখা যায় এই জনপদের উৎপাদিত টাটকা শাকসবজি, নদী থেকে ধরে আনা দেশীয় প্রজাতির নানান রকমের টাটকা মাছ আর মুখরোচক সব খাবারের পসরা। সেই সঙ্গে শত বছরের ঐতিহ্য বুকে ধারণ করে চলা এই হাটে আজও টিকে আছে প্রাচীন পেশা, নরসুন্দর সহ গ্রাম বাংলার হারিয়ে যেতে বসা নানান ঐতিহ্য। সেই হাটের উদ্দেশ্যে ভাদ্রের ভর দুপুরে রুদ্রোজ্জ্বল নীল আকাশের বুকে ঘুরে বেড়ানো সাদা মেঘের ভেলাকে সাক্ষী করে গ্রামের কাঁচা পাকা পথ ধরে আমাদের ছুটে চলা। হাটে যাওয়ার পথে ঝিনাই নদীর তীরে গড়ে ওঠা এক সবুজ শ্যামল গ্রামের অপরূপ সৌন্দর্যে আটকে গেল নয়নজোড়া। নদীর কুল ঘেঁষে গড়ে ওঠা এই গ্রামটির ভেতরটাও যেন শিল্পীর নিখুঁত হাতে আঁকা, যা ছবির মতোই সুন্দর। বাড়ির আঙিনায় মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা সারি সারি সুপারি ও নারকেল গাছ, আর তার নিচেই যেন গ্রাম বাংলার চিরচেনা সৌন্দর্যের প্রতিচ্ছবি হয়ে সাজানো রয়েছে অসম্ভব সুন্দর খড়ের গাদা। পাশেই আবার গ্রামের দুষ্ট ছেলেরা কলা গাছের ভেলা বানিয়ে ঝিনাই নদীর নতুন স্বচ্ছ জলে চড়ে বেড়াচ্ছে। অন্যদিকে সেই নদীর জলেই গ্রামের কর্মব্যস্ত কৃষক সোনালী আঁশ পরিষ্কার করতে ব্যস্ত। সেই নদী দিয়েই ইঞ্জিন চালিত নৌকা নদীর স্রোত পেরিয়ে যাচ্ছে উজানে। গ্রামের ভেতর বাঁশ ঝাড়ের নিচে ছোট্ট ডোবায় জলকেলিতে ব্যস্ত চীনা হাঁস। কি অপরূপ সৌন্দর্য মাখা আমাদের এই গ্রাম বাংলা। গ্রামের ভেতরে সবুজ প্রকৃতির মাছ দিয়ে বয়ে চলেছে একটি মেঠো পথ। সেই পথে গ্রামের সাধারণ মানুষের গ্রামীণ জীবনের কর্মব্যস্ততা। কেউ চড়া জমি থেকে ঘাস কেটে গবাদি পশুর জন্য বাড়ি নিয়ে যায়, কেউ বা আবার বাড়িতে খড় কেটে প্রস্তুত করে গবাদি পশুকে খাওয়ানোর জন্য। সারাদিনের কর্মব্যস্ততার শেষে গ্রামের মানুষের হাটে যাবার পালা। দুপুর গড়িয়ে বিকাল হতেই শুরু হয় গ্রামের মানুষের হাটে যাবার যাত্রা। সেই গ্রামের সাধারণ মানুষের সঙ্গী হয়ে আমরাও পায়ে হেঁটে বাজারে যাচ্ছি। কেউ আবার বাজার শেষে ঝিনাই নদীর কুল ঘেঁষে কাঁচা পাকা পথ ধরে বাড়ি ফিরছেন। গ্রামের মেঠো ও কাঁচা পাকা পথে ঝিনাই নদীর কুল ঘেঁষে নিত্যদিনের এই কর্মব্যস্ততা গ্রামীণ জীবনের চিরচেনা রূপকে আরও বেশি সৌন্দর্যময় করে তোলে। আমি শাহিন আলম, আপনারা দেখছেন পল্লীচিত্র, যেখানে গ্রাম বাংলার প্রাকৃতিক সৌন্দর্য সেই সাথে বাংলাদেশের গ্রামীণ হাটের অপরূপ দৃশ্য এবং বাস্তব চিত্র তুলে ধরা হয়। তারই ধারাবাহিকতায় আজ আমরা চলে এসেছি টাঙ্গাইলের গোপালপুর উপজেলার আলমনগর ইউনিয়নের আলমনগর হাটে। অত্যন্ত গ্রামীণ পরিবেশের একটি হাট এই আলমনগর হাট, যে হাটটি ঝিনাই নদীর তীরে অবস্থিত। ঝিনাই নদীর কুল ঘেঁষে গড়ে ওঠা অত্যন্ত গ্রামীণ পরিবেশের এই আলমনগর হাটের সকল কিছু দেখাতে চলেছি। আজকের ভিডিওটি ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। সপ্তাহের 2 দিন অর্থাৎ মঙ্গল ও শুক্রবার ঝিনাই নদীর তীরে সুপ্রাচীন বটবৃক্ষের ছায়াতলে সগৌরবে গ্রামীণ পরিবেশের এই হাট অনুষ্ঠিত হয়। গ্রাম অঞ্চলের টাটকা শাকসবজি ও নদী থেকে ধরে আনা নানান রকমের মাছের পাশাপাশি একটি গ্রামীণ হাটের সকল কিছুই লক্ষ্য করা যায় এই আলমনগর হাটে।
নদীর তীর ঘেঁষে মুখরোচক খাবারের দোকান, গাছের ছায়ায় জনপদের উৎপাদিত শাকসবজি, অতি প্রাচীন পেশা নরসুন্দর, সেই সাথে প্রাচীন লোকজ ঐতিহ্যের বিভিন্ন কার্যক্রম এই হাটে আজও লক্ষ্য করা যায়। আজকের ভিডিওতে আলমনগর হাটের সকল কিছুই দেখাতে চলেছি। সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকার অনুরোধ জানাচ্ছি। আশা করি আজকের ভিডিওটি আপনার মন ছুঁয়ে যাবে। একেবারে সুপ্রাচীন একটি বটবৃক্ষের নিচে রয়েছে একটি চা স্টল, যেখানে এই জনপদেরই কিছু সাধারণ মানুষ তারা সারা দিনের কাজ শেষে সকল ক্লান্তি ভুলে কিন্তু চলে এসেছে এই চা স্টলে, যেখানে একসাথে বসে চা খাবে, একে অপরের সাথে ভাব বিনিময় করবে। এই হচ্ছে গ্রামের মানুষের সহজ সরল জীবন। আর ঠিক তার পাশেই কিন্তু অনুষ্ঠিত হচ্ছে একটি গ্রামীণ হাট। এই ধরনের গ্রামীণ পরিবেশ দেখতে হলে আপনাকে কিন্তু অবশ্যই গ্রামে আসতে হবে। গ্রামের সহজ সরল মানুষের সাথে এক কাপ চায়ের স্বাদ নিয়ে আমিও নেমে পড়লাম হাটের দৃশ্য ধারণে। হাটে ঢুকেই বেহুলা লক্ষিন্দরের পালা গানের একটি দারুণ মুহূর্ত চোখে পড়ল। চিরার সাথে গুড় মিশেল করে একটি চিরা তৈরি করা হয়। এটাকে কি বলে? নারকেল চিরা। সুপ্রিয় ভিউয়ার্স, আমরা কিন্তু সেই দোকানটিতে চলে এসেছি। এই বর্ষার সময়টাতেই শুরু হয়ে যায় এই নারকেল চিরা পাক। দেখুন, এখানে রয়েছে নারকেল। এই যে আমার চাচা কিন্তু নারকেল নিয়ে এসেছে। নারকেলের ঠিক পাশেই রয়েছে চিড়া, আবার সেই চিরার পাশেই রয়েছে গুড়, আবার ঠিক তার পাশেই কিন্তু রয়েছে চিনি। তার মানে আপনারা কি বুঝলেন? এখানে চিরা, নারকেল, গুড়, চিনি এগুলো মিশেল করে যে নারকেল চিরা পার বলে থাকি আমরা গ্রামে, মানে এটাকে মানে থেতলিয়ে তারপরে বানানো হয়। এটা নতুন জামাই থাকলে আমাদের গ্রামগঞ্জে তাদেরকে খুব আদরের সাথে আপ্যায়ন করা হয়। আপনাদের অঞ্চলে এটা কেমন চলে? এখন আছে নাকি এই ঐতিহ্য? এখন আছে। আছে? আচ্ছা, হয়তো আমাদের দেশের অনেক মানুষ জানেই না এটা, যে এরকম একটা জিনিস আছে, সেটা অনেক খাওয়া জায়গায় যায়। জানে না। তবে আজকের এই হাটে আমরা দেখতে পাচ্ছি। কাকা, এই নারকেল কত করে আজকে? নারকেল দুজন নাগাজ দিয়ে আসুন। আচ্ছা, নারকেলটা আবার এই যে এই চাচা নিয়ে আসছে। নারকেল কিন্তু ওই যে ওই চাচা নিয়ে আসছে। এই যে দেখুন, এখানে একই সাথে বসছে। এই জিনিসটা কিন্তু ভালো লাগলো কাকা, কারণ এই চিরার সাথেই তো নারকেল এখন দরকার। আপনি একই সাথে বসছেন, এটা একটা দারুণ একটা জিনিস। আচ্ছা, নারকেল জোড়া কত করে বিক্রি করতেছেন? 250 টাকা। 250 টাকা। আচ্ছা, আর সাথে আপনি কি বিক্রি করতেছেন? তেঁতুল। আচ্ছা, দারুণ জিনিস, তেঁতুল। এখানে 250 টাকা জোড়া কিন্তু নারকেল দেখতে পেলাম। এখন আমরা জানবো চিরা, তারপরে হচ্ছে গুড়, এগুলা কত করে বিক্রি করতেছেন? হলো 50 টাকা কেজি। আচ্ছা, গুড়টা? গুড়টা হলো 80 টাকা পিস। এটা মূলত কিসের গুড়? কুশাইলের? কুশালে। আচ্ছা, মানে আখের গুড়। আচ্ছা, সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা বিভ্রান্ত হবেন না, আমি কিন্তু মাঝে মাঝে কুশাইল বলে থাকি, কারণ এই আখই হচ্ছে কুশাইল, কুশাইল হচ্ছে গ্যান্ডারি, গ্যান্ডারি হচ্ছে আখ। আমরা বিভিন্ন সময় বিভিন্ন অঞ্চলে একটু ঘুরিয়ে ফিরিয়ে বলে থাকি আর কি। দেখুন, একেবারে বর্ষার সময়টাতে এই আখের কিন্তু প্রচুর চাহিদা থাকে প্রত্যেকটা গ্রামীণ হাটেই। আজকের এই হাটটিতেও কিন্তু প্রচুর পরিমাণে আখ বিক্রি হচ্ছে। আর এই পাশে দেখুন, একেবারে লাল কালারের আখ কিন্তু বিক্রি হচ্ছে। আর এই জনপদের সাধারণ মানুষ যারা রয়েছে তারা কিন্তু নিয়ে যাচ্ছে। চাচা, কেমন আছেন আপনারা? এই যে চাচা, এই যে আপনারা কুশাল নিয়ে গেছেন, কেউ বলে এটা আখ, আপনাদের অঞ্চলে কি বলে? বলে, তারপরে ডান্ডারি বলে। আচ্ছা আচ্ছা, আপনাদের অঞ্চলে কুশাল বলে? কুশালও বলে। আচ্ছা, যাই হোক, সুপ্রিয় ভিউয়ার্স, গ্যান্ডারি, আখ, কুশাল এগুলা একই জিনিস, এক এক অঞ্চলে এক এক ভাবে বলে। তা আপনারা কি কাকা, এই যে বর্ষার সময় যখন থেকে পাওয়া যায় রেগুলার এগুলা নিয়ে থাকেন? হ্যাঁ, ইনশাআল্লাহ। আচ্ছা, এই একটা আপনি যে নিলেন, এখানে এক পিস, তো এক পিস নিচ্ছেন না? কয় টাকা নিচ্ছে? 40 টাকা রাখবেন। 40 টাকা। ভাই, আপনি দাম তো বেশি নিতেছেন। বেশি নেই নাই। হ্যাঁ, আর একটু কমাই নিবেন। না, কমই নিছি। 50 টাকা পিস বিক্রি করি আমি। 50 টাকা বিক্রি করেন? হ্যাঁ, ওনার কাছ থেকে একটু কমই নিছেন। হ্যাঁ, আমি নিলে আমার কাছ থেকে কত নিবেন? আপনার কাছে আরো কমাই নেব। নেই, আরো কমে নিবেন? যাক, সর্বোচ্চ মিষ্টি। ধন্যবাদ ভাই, ভালোবাসা দেখাইছেন, ধন্যবাদ। সর্বোচ্চ মিষ্টি যেটা, এই কুশালটা এটা। আচ্ছা, তো এগুলো ভাই আপনি কোন জায়গা থেকে নিয়ে আসেন?
আমার ক্ষেতের কুশল। আপনি নিজে রোপণ করছেন? আমি নিজে- আপনার বাসা কোথায়? আমার বাসা হইলো বাগুয়াটা। বাঁশের তৈরি বিভিন্ন রকমের মাছ ধরার যন্ত্র বিক্রি হয়ে থাকে গ্রামীণ হাটগুলোতে, সেই সাথে আরও কিছু নিত্য প্রয়োজনীয় জিনিস বিক্রি হয়ে থাকে। দেখুন আজকের এই হাটটিতে কিন্তু মাছ ধরার খালই রয়েছে, খালই থেকে শুরু করে আরও বিভিন্ন রকমের জিনিস রয়েছে। এটাকে কোনো কোনো অঞ্চলে উসি বলে, এই অঞ্চলে কি বলে আমি জানি না। কাকা এটা কি বলে আপনাদের অঞ্চলে? উষা। আচ্ছা, যাই হোক, সিমিলার রয়েছে। কোনো কোনো অঞ্চলে উসি বলে, কোনো কোনো অঞ্চলে উষা, বা আরও বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রকম বিক্রি হয়। তো চাচা কেমন আছেন আপনি? চাচা এই যে এখন এই বাঁশের তৈরি জিনিস কেমন চলে? নাই খুব একটা চলে না, কম। কোন সময় বেশি চলে মূলত? কাকি মাসে চলে কার্তিক মাসে তো বেশি চলবো, যখন যে মানুষের কাজ শুরু হবো। আচ্ছা, হ্যাঁ। তো এই যে এই মাছ ধরা খালো, এগুলো কত করে বিক্রি করতেছেন? কত কত একদম 70 টাকা। এবারে হালকা পুগাই না ঘরে ফিরে কোন গেছে বান্ধায় আনে দিয়েছি নরম ষাট আছে ভাই এই ব্যবসা কত দিন যাবত? 10-15 বছর 15 বছর হয়ে গেছে, এটা তো অনেক সময়। এখানে দেখুন কত রকমের জিনিস রয়েছে, লাইটার থেকে শুরু করে আরও নিত্য প্রয়োজনীয় নানান রকমের কিন্তু জিনিস রয়েছে। তার মধ্যে আরও একটি দারুণ জিনিস কিন্তু রয়েছে। দেখুন এখানে রয়েছে টেটা বা ফচকা। তো মাছ ধরার একটি যন্ত্র রয়েছে, এটাকে টেটা বা ফচকা এক এক অঞ্চলে এক এক নামে ডেকে থাকে। এগুলা ভাই কত করে বিক্রি করেন এই যে টেটাগুলা? 200-250। হ্যাঁ, আচ্ছা। তো আপনার দোকানে সর্বোচ্চ কয় টাকার জিনিস আছে আর সর্বনিম্ন কত আছে? মানে একবার সর্বনিম্ন সেটা হতে পারে 2 টাকা, হতে পারে 5 টাকা। 5 টাকা আছে 2 টাকা আছে 2 টাকার মাল কোনটা? এটা কি মাল? 2 টাকা মাল হলো এই যে সীসা, শেষ হলো 5 টাকা, এটা 5 টাকা। আর এই দিন হলো কালো বসে হলো 2 টাকা, আর এই আচ্ছা, হলো আচ্ছা, 5 আচ্ছা। টাকা। এখানে দেখুন সুপ্রিয় ভিউয়ার্স, এখানে কিন্তু 2 টাকা থেকে শুরু করে 200-250 টাকার দামের রোজ কিন্তু জিনিস রয়েছে। এখানে দেখুন এই যে টেটা রয়েছে, সেই সাথে ভালো ভালো লাইট রয়েছে, এগুলো কিন্তু অনেক দামি জিনিস কিন্তু রয়েছে। দেখুন গ্রামগঞ্জের হাটে এরকম বৈচিত্র্যময় বিভিন্ন রকমের জিনিস লক্ষ্য করা যায়। আমি এই ধরনের দোকানগুলোকে সবসময় নরসুন্দরের দোকান বলে ডাকি, কারণ শিলের দোকানটা আমার কাছে অতটা ভালো লাগে না, নাপিতের দোকান আরও ভালো লাগে না। তো এই হাটটিতে কিন্তু শিলের দোকান রয়েছে, বা নরসুন্দরের দোকান রয়েছে, বা নাপিতের দোকান রয়েছে, যার যেটা ভালো লাগে বলতে পারেন, তবে আমি নরসুন্দর হিসাবেই ডাকি। কাকা কেমন আছেন? এই যে নরসুন্দরের কাজের সাথে আপনি কত বছর যাবত আছেন? আজকে আজকে প্রায় 60-এর কাছাকাছি। 60 বছর হয়ে গেছে একই পেশার সাথে আছেন? 58 বছর হয়ে যাবে, এই 68 বছর। 68 বছর। আপনি 8-10 বছর বয়স থেকে এই কাজটা করেন? হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, একই পেশার সাথে আমি অনেক 10 দিন। বছর বয়সের থেকে কাজ শিখছি। আচ্ছা আচ্ছা। এই যে কাকা আপনি একটা ছোট্ট মেয়ের চুল কেটে দিচ্ছেন, এই চুলটা কাটার পরে আপনি কয় টাকা নেবেন? পোলাপান মানুষ তো 50 টাকা দিতে পারে, 40 টাকা দিতে পারে। আচ্ছা আচ্ছা। আর আজ থেকে 30-40 বছর আগে একটা কাজ করে কয় টাকা পেতেন? আমি এরকম পোলাপান পাকিস্তান বিওটা 4 পয়সা করে চুল কাটছি। 4 পয়সা? আর 4 পয়সা দিয়ে না, আচ্ছা আচ্ছা। ওই সময়ে 4 পয়সা দিয়ে মূলত কেমন কেনাকাটা করতে পারতেন? অনেক কিছু পারছি। আর এখন 40-50 টাকা দিয়ে এখন 40 বছর কিছুই হয় না। কিছুই হয় না। সেই অর্থে ওই ওই মানে 4 পয়সাটারই অনেক বেশি দাম ছিল। আমার 10 পয়সা এখন দাম আসলে একটু নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে যাওয়ার ফলে এই 40-50 টাকার দামটা আগের ওই 4 পয়সার সাথে আর পেরে উঠছে না। আজকের এই হাটে কিন্তু কামারের যে পেশাটি রয়েছে তার জন্য একেবারে মাটিতে বসে কামার যে লোহা লক্করের জিনিসের কাজ করে থাকে সেগুলা দেখতে পাচ্ছি না, কিন্তু এই হাটে কামার দ্বারা তৈরি করা বিভিন্ন রকমের জিনিস বিক্রি হচ্ছে। ঠিক তেমন একটি দোকানে আমি এই মুহূর্তে অবস্থান করছি। দেখুন এই জনপদের সাধারণ মানুষ কিন্তু সেগুলো নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করছে, এবং ভাই কিন্তু বিক্রিও করে ফেলেছে। একটি কোদাল রয়েছে, এখানে অনেক রকমের জিনিস রয়েছে ঘর গৃহস্থালিতে ব্যবহার করার জন্য। ভাই কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। ভাই কোদাল এটা কত বিক্রি করলেন? 500 টাকা। এই যে ভাই কিন্তু 500 টাকাতে কিন্তু কোদাল নিছে। আবার আমার এক চাচা কিন্তু কাস্তে নেওয়ার জন্য পরখ করে নিচ্ছে যে লোহাটা কেমন, জিনিসটা কেমন হয়েছে। দেখুন গ্রামগঞ্জের সাধারণ মানুষ কত সুন্দর করে তারা দেখে সুন্দর করে নিচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন রয়েছে একটি সুন্দর জিনিস, এটা আপনাদের অঞ্চলে কি নামে ডাকা হয় কমেন্ট বক্সে জানাবেন। চাচা কেমন আছেন?
এটার নাম কি কাকা? জোয়ারের খই। আচ্ছা, পপকর্ন থেকে বানানো হয়েছে একটু মিষ্টি জাতীয় জিনিস মিশেল করে। এনে গুড় দিছেন, গুড়। আচ্ছা, যেটা আমরা পপকর্ন নামে চিনে থাকি সেই পপকর্নকে কিন্তু গুড়ের সাথে মিক্স করে তৈরি করা হয়েছে জোয়ারের খই, যেটাকে নাম দেওয়া হয়েছে জোয়ারের খই। চাচা, এটা কেজি কত করে? 200 টাকা কেজি, 200 টাকা। আচ্ছা, পপকর্ন থেকে তৈরি করা এই খইটা কিন্তু 200 টাকা কেজি ধরে গ্রামের হাটে বিক্রি হচ্ছে। এগুলা শহর অঞ্চলে খুব একটা দেখা যায় না, কিন্তু গ্রামে দেখা যায়। আর এখানে রয়েছে 100 গ্রাম, মাত্র 20 টাকা। দেখুন কতগুলা জিনিস, মাত্র কিন্তু 20 টাকা। আর যদি 200 টাকা কেনা হয়, এরকম হয়ে যাবে আরো 10টা। একজন পিচ্চি ছেলে কত সুন্দর করে গরিবের গুল্লা বানাচ্ছে, যেটা আমরা গুলগুলি নামে চিনি। এটাকে আমি আজ থেকে গরিবের গুল্লা নাম দিয়েছি, কারণ গরিবের গোল্লা হিসেবে এই গুলগুলিকে সবাই চিনে নাকি। খুব সুন্দর তো বানাতে পারো তুমি। দেখুন একেবারে ছোট্ট একটা বাচ্চা কত সুন্দর করে বানাচ্ছে এই গরিবের গোল্লা। এই বাজারে কিন্তু নদীর তীরে একেবারে রয়েছে এই মিষ্টির দোকানগুলো বা মুখরোচক খাবারের দোকানগুলো। আর সেই দোকানে এসে কিন্তু এই জনপদের কিছু সাধারণ মানুষ যারা ভালোবেসে একেবারে সমহিমায় খাবার খাচ্ছে। কেমন আছেন চাচারা? এই প্রতি হাটে গিয়ে এসে খাবার দাবার খান, এগুলা ভালো লাগে খুব? একবার নদীর পাড়ে বসে খাচ্ছেন। দেখুন এখানে যে ঘরগুলো তৈরি করা হয়েছে, প্রত্যেকটা ঘরে কিন্তু বাঁশের তৈরি, বাঁশের খুঁটি দিয়ে আর উপরে পলিথিনের কাগজ, সেই সাথে চাটাই দিয়ে বানানো হয়েছে এই ঘরগুলো। আর সেই ঘরগুলোতে কিন্তু তৈরি করা হচ্ছে গরিবের গোল্লা থেকে শুরু করে আরো বিভিন্ন রকমের মুখরোচক খাবার। ভাই, এই সিঙ্গারাগুলো কত করে বিক্রি করেন ভাই? 5 টাকা পিস। আচ্ছা, এই যে এই পেঁয়াজ, এটা কেজি কত করে? কেজি 200। 200 টাকা। গুলগুলিটা ভাই? বুলবুলি 140 টাকা। 140 টাকা। নারকেল গুড়। আচ্ছা আচ্ছা। একেবারে ঝিনাই নদীর তীরে এই আলমনগর গ্রামীণ হাটটি অবস্থিত। ঠিক নদীর একেবারে পাশেই বসেছে সবজির বাজার, যে সবজির বাজারে প্রচুর পরিমাণে সবজি উঠেছে। এই ভাদ্রের শুরুতে কিন্তু খুব একটা সবজি দেখা যায় না, কারণ গ্রাম অঞ্চলগুলোতে পানিতে সবজির চাষাবাদগুলো নষ্ট হয়ে যায়, যার ফলে সবজিগুলো একটু কম থাকে। তবুও আজকের এই আলমনগর হাটে কিন্তু প্রচুর পরিমাণে সবজি উঠেছে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একেবারে টাটকা লাউ উঠেছে আজকের এই হাটে, সেই সাথে আরো নানান রকমের সবজি উঠেছে। আমি আপনাদেরকে এক এক করে বিভিন্ন রকমের সবজি দাম জানাতে চেষ্টা করব। বন্ধু আমার পানের দোকানদার, দেখা পেয়ে গেছি সেই প্রাণের বন্ধু। এখানে যে মানুষটিকে দেখতে পাচ্ছেন উনি আমার বাপ চাচার বয়সের হবেন, তাই আমি ওনাকে চাচা বলে সম্বোধন করতে চাই। চাচা, কেমন আছেন? ভালো আছি, আল্লাহ খুব ভালো। এই যে আপনি পান বিক্রি করেন, এই পান বিক্রিটা কত বছর বয়স থেকে করেন? 9 বছর চলছে। মানে বিক্রির বয়সটা 9 বছর। হ্যাঁ হ্যাঁ। এই আলমনগর হাটে কতদিন যাবত হাট করেন? এই তো 8 বছর ধরে। আচ্ছা, আপনি যে পান দেন, দোকানদার বা হাটুরে যারা আছে, আগে কি টাকা নিয়ে নেন নাকি পরে দেয়? পরে টাকা নেই, আগে বাদ দিয়ে যায়। আগে পান খাওয়ান, তারপরে টাকা নেন। তো এখানে অনেক মানুষ আছে না যারা পান খেয়ে গেছে আর টাকা দেয় নাই? যেটা বান্দার দোকানদার হেগলারে বাকি দিয়ে আর দিলা টাকা তুলে নিয়ে যায়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখানে কি কি আপনি ব্যবহার করেন পানের সাথে? পানের সাথে পান? তাম্বুর দরজা, মিষ্টি দরজা, ফায়ার, সুন্দর সুয়ারি, কাঁথা সুয়ারি, চুন, তাদের দর্শন দরজা। আচ্ছা, এই একটা করে পান আপনি কয় টাকা করে নেন চাচা? 5 টাকা। 5 টাকা। দেখুন আজকের এই আলমনগর হাটে লাউ কেনার ধুম পড়ে গিয়েছে। কিছুক্ষণ আগেও কিন্তু আমার এই চাচা একেবারে খালি লাউ নিয়ে বসেছিল, কিন্তু এই সময়ে এসে দেখুন কিভাবে লাউ নেওয়া হচ্ছে। এই জনপদের সাধারণ মানুষ তারা কিন্তু চলে এসেছে আজকের এই হাটে লাউ কেনার জন্য। চাচা, এলাকা আপনি নিজে চাষ করছেন নিজের গাছের? আচ্ছা, এই যে চাচারা, আপনাদের কাছে একটা প্রশ্ন আমার। এই যে হাটে এত লাউ আসছে, এত লাউ থাকতে এই চাচার কাছে কেন আসতে হলো বা কেন আসলেন? ভালো। দাম নেই কেমন? দাম নেই কেমন? আচ্ছা আচ্ছা, দাম একটু কমে দেবেন আর কি। সুপ্রিয় ভিউয়ার্স, দেখুন একেবারে গ্রামের সহজ সরল সাধারণ মানুষ যারা একটি দোকান থেকে লাউ নিচ্ছে। আর এই লাউগুলা কিন্তু সত্যি খুবই সতেজ, খুবই কচি, দেখতে খুবই সুন্দর লাগছে। এই লাউগুলা 40 থেকে 50 টাকা চাওয়া হচ্ছে, তো একটু দর কষাকষি করে বিক্রি হয়ে যাবে আর কি। 40 বলছেন, 50 টাকা চাইছে?
আচ্ছা যাক, তাহলে তো কাছাকাছি এসে পড়ছেন। 50 চাইছে 40 বলেই ফেলছে, তাহলে তো হয়ে যাবে আর কি। সুপ্রিয় ভিউয়ার্স, আসলে গ্রামগঞ্জের মানুষরা কিন্তু এইভাবেই কেনাকাটা করে থাকে। আমার চ্যানেলের নাম হচ্ছে পল্লী চিত্র। জি, ঠিক তার একটি দৃশ্য কিন্তু আপনাদেরকে আমি দেখাচ্ছি। যারা দেখুন একেবারে খুব সুন্দরভাবে নিজেদের হাতে অনেকগুলো লাউ রয়েছে, যেখান থেকে বেছে বেছে তাদের পছন্দ সহিত লাউ নিয়ে যাচ্ছে। কলমি শাক রয়েছে। চাচা, শাক এগুলা কত করে বিক্রি করতেছেন এক হাঁটি? 3টা 20 টাকা। 3টা 20। আচ্ছা, 7.5 টাকা বা একটু আশেপাশে পড়ছে আর কি। এখানে দেখতে পাচ্ছেন উনি নিয়ে গেল হচ্ছে কলমি শাক। ভাই, এই যে আপনি কলমি শাকটা নিলেন, হাটে তো অনেক শাক আছে, কিন্তু কলমি শাকটা নেওয়ার কারণ কি ভাই? কমলি শাক আসলে খাইতে ভালো লাগে, তার জন্য মানে একটা শাক এক এক রকম মজা। আচ্ছা আচ্ছা, কলমিটা একটু আপনাকে বেশি টানে আর কি, কলমিটা ভালো লাগে বেশি। যে হাটটি একেবারে ঝিনাই নদীর পাড়ে অবস্থিত, আর এই হাটে আমার এক ভাই কিন্তু একটি ভিন্ন ধর্মী জিনিস নিয়ে এসেছে। ভাই, এই যে মিষ্টি লাউগুলা আপনি একবার কেটে নিয়ে আসছেন, ভাই কেটে নিয়ে আসার কারণটা কি? কারণটা হচ্ছে ভাই, একটা মিষ্টি কুমড়া প্রায় 4-5 কেজি হয়। জি একটা কাস্টমার পক্ষে 4-5 কেজি মিষ্টি কুমড়া কেনা সম্ভব না। জি। তার জন্য আমি এগুলা কেটে নিয়ে এসেছি পিসটা, যাতে সবাই ক্রয় করতে পারে আর কি। আচ্ছা আচ্ছা, দেখুন সুপ্রিয় ভিউয়ার্স, দেখুন একেবারে গ্রামের মানুষের কত সুন্দর একটি চিন্তা ভাবনা। কারণ একটি বড় লাউ সবার কিনে খাওয়ার সামর্থ্য নাও থাকতে পারে, কিন্তু সেটাকে যখন কেটে কেটে ভাগ করা হবে, অবশ্যই সেটা সবাই নেওয়ার সক্ষমতা অর্জন করবে। ভাদ্রের পড়ন্ত বিকেলে ঝিনাই নদীর তীরে গড়ে ওঠা এই আলমনগর হাটে প্রচুর পরিমাণে এই জনপদের উৎপাদিত শাকসবজি বাজারে এসেছে। সকল প্রকার শাকসবজিগুলো এই জনপদের সাধারণ মানুষ তারা তাদের চাহিদা মতো কিনে নিয়ে যাচ্ছে। সেই সাথে আজকের হাটে প্রচুর পরিমাণে মাছ উঠেছে। যেখানে বিভিন্ন রকমের মাছ রয়েছে, আমি সবগুলো মাছের নাম জানি না, তো যে নিয়ে আসছে তার সাথে একটু কথা বলে মাছের নামগুলো জানার চেষ্টা করব। ভাই কেমন আছেন? ভালো দাদা। এগুলো কি আপনি ধরছেন? হ্যাঁ দাদা, এগুলা আমি ধরছি পারো ভাই। কি দিয়ে ধরছেন? এটা হলো সুইতা জাল করে কয়। সুইতা জাল কয়? এটা যে মাছগুলো আছে এগুলা কি মাছ? এটা বাঁশপাতানি মাছ আর গুত্তু মাছ, ট্যাংরা মাছ, বাইং মাছ, ফইলা মাছ, পুঁটি মাছ। এটা কো আচ্ছা আচ্ছা, এই যে বেতরঙ্গি মাছ। এই যে শাড়ি পরা যে মাছ, এটা হ্যাঁ বেতরঙ্গি। একবার বেতরঙ্গি মাছ যেটাকে বলে, শাড়ি পরা একটি আমাদের দেশীয় প্রজাতির মাছ, কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে। এই মাছগুলো কত করে আজকে বিক্রি করা হচ্ছে? দাম খালি 900 আর বেচা ভাই 800 করে কেজি। কেজি। আচ্ছা, কি মাছ বলে এটা? নাম দিছে এখন রোহিঙ্গা। আচ্ছা সুপ্রিয় ভিউয়ার্স, আসলে এটার নাম এখন রোহিঙ্গা হয়ে গিয়েছে। আমি ঠিক জানি না কেন রোহিঙ্গা দিছে, কিন্তু আজ থেকে 5-7 বছর আগেও আমরা কিন্তু এই মাছগুলো কখনো দেখি নাই। শুধু দেখতাম হলো চাটা মাছ। হঠাৎ করে যেহেতু এই দেশে এই মাছটার আবির্ভাব ঘটেছে, সেহেতু নাম হয়ে গেছে রোহিঙ্গা মাছ। চাচা, এগুলো কত করে কেজি বিক্রি করা হয়? 200-250 টাকা করে। এখন আমার এক চাচা রয়েছে, যিনি একেবারে দারুণ দারুণ শিং মাছ, সেই সাথে টাকি মাছ থেকে শুরু করে কই মাছ আরো বিভিন্ন রকমের মাছ ধরে নিয়ে এসেছে। চাচা, এগুলো আপনি কি দিয়ে ধরছেন? জালের। আচ্ছা, এগুলো কেজি কত করে যাচ্ছেন? 500 টাকা। আচ্ছা, দাম হয়েছে কেমন? দাম হয় কত বলে? 400-450। আচ্ছা, 4 থেকে 450। দেখুন সুপ্রিয় ভিউয়ার্স, একেবারে গ্রামগঞ্জের খুবই সুন্দর মাছ হচ্ছে এই মাছগুলো, যেগুলো একেবারেই দেশীয় মাছ, দেশীয় প্রজাতির মাছ এই হাটটিতে দেখা যাচ্ছে। খুব সুন্দর করে একটি টিন শেডের ঘর দেওয়া হয়েছে, সেই ঘরেই কিন্তু বিভিন্ন রকমের মাছ বিক্রি হচ্ছে। চাচা, আজকে পাঙ্গাসটা কত করে? 160 টাকা কেজি। 160। এই যে শিং, এটা কত করে দিচ্ছেন? 250 টাকা কেজি। আচ্ছা, এগুলা চাষের মাছ, যার ফলে একটু দামটা কম। এই যে বাড়ে 160। এইগুলা ভাড়া 160। 160 টাকা। আচ্ছা, দেখুন এই জনপদের সাধারণ মানুষ কিন্তু ওই মাছগুলো কিনে নিয়ে যাচ্ছে। সেই সাথে ঠিক তার পাশেই কিন্তু একটি দোকান এসেছে, যে দোকানে বেশ কিছু মাছ রয়েছে, যেগুলো মনে হচ্ছে যে হয়তো কোনো প্রজেক্ট করে এগুলো চাষাবাদ করা হয়েছে, যে মাছগুলোকে বিলের মাছের মতো লাগছে। একেবারে ঝিনাই নদীর তীরে সেই সুপ্রাচীন বটবৃক্ষের নিচে কিন্তু এই হাট বসে, যে ঝিনাই নদী এই হাটের পাশ দিয়ে বয়ে গিয়েছে। শত বছরের ঐতিহ্য বুকে ধারণ করে আজও এই আলমনগর হাট ঠিক আগের মতোই চলে আসছে। আজকের এই হাট থেকে আমি কিছু ভিডিও চিত্র, সেই সাথে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করেছি। আশা করি আপনার মন ছুঁয়ে গিয়েছে। দেখা হবে আবারও কোনো নতুন ভিডিও নিয়ে, নতুন কোনো জায়গায় গিয়ে। সেই পর্যন্ত আপনার সুস্থতা কামনা করছি। আল্লাহ হাফেজ।